গুড মর্নিং। আজ পাহাড়ে আমাদের শেষ সকাল। তো শেষ সকালের রূপটা একটু কিরকম দেখুন। এখন বাজে সকাল 5:45। এই 5:45-র সময় এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের চেহারা। চারিদিকে মেঘে ঘিরে ফেলেছে এবং টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো কাল থেকেই হচ্ছে এবং আজ সকালের এই রূপটা এক কথায় অবর্ণনীয়। বর্ষায় পাহাড় বলতে যেরকম বোঝায় ঠিক সেটা, যদিও এখন বর্ষাকাল নয়, কিন্তু পাহাড়ের এই রূপটা বর্ষাকালে দেখা যায়, যেটা আমরা বর্ষাতে না এসেও সাক্ষী থাকলাম। অসাধারণ একটা ব্যাপার। এখন বাজে সকাল 8টা। আমরা রওনা হচ্ছি এনজেপির উদ্দেশ্যে। খুব সুন্দর এই স্টেটা ছিল আমাদের কালিম্পংয়ে, এটা মনে থাকবে। আর চেষ্টা করব ভবিষ্যতে এই জায়গায় আবার আসা। একদম প্রকৃতির মাঝে থাকা যাকে বলে, একদম ঠিক তাই। যদিও ভাড়াটা একটু বেশি, কিন্তু তারপরও এখানে যা অ্যাটমসফিয়ার, সেটার জন্যেই পয়সাটা দেওয়া যায়। তো চলুন রওনা হই এনজেপির উদ্দেশ্যে। কালিম্পং থেকে প্রায় 2 ঘন্টা আমরা রাস্তা অলরেডি চলে এসেছি। সেবকের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে একটা তিস্তা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে একটু দাঁড়িয়েছি। মিনিট 10-15 দাঁড়াবো, একটু চা খাবো, তারপর আবার এগিয়ে যাব এনজেপির দিকে। এসে পড়েছে এনজেপি স্টেশনে। এখন বেলা 1টা বাজে। তো আমাদের বন্দে ভারত এখনও মোটামুটি 2 ঘন্টা দেরি। তো ওয়েট করি, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, তারপর ট্রেনে উঠে কথা হচ্ছে। এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটা ঢুকেছে নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে। তারপর প্রায় 1 ঘন্টা জুড়ে ট্রেনটাকে পরিষ্কার করা হলো, তারপর যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হলো। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে C2, আমার সিট নাম্বার হচ্ছে 50। তো এই হচ্ছে C2 কম্পার্টমেন্ট। এবার উঠে পড়ি। আমার জীবনের প্রথমবার বন্দে ভারতে চড়া, কীরকম অভিজ্ঞতা হয় আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। বন্দে ভারতের সুবিধা অসুবিধা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমি প্রথমবার বন্দে ভারতে উঠছি। এখনও পর্যন্ত উঠে আমার যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে বেশ আরামদায়ক। অনেকটাই লেগ স্পেসটাই মূলত লাগে, তো সেটা কিন্তু যথেষ্ট। ফলে বলা যায় যে যাত্রাটা ভালোই হবে। কিন্তু যেটা অসুবিধা হয়েছে যে আমাদের সিটটা পড়েছে উল্টো দিকে, অর্থাৎ ট্রেন যেদিকে যাবে আমাদের পেছন দিকটা থাকবে সেদিকে, ফলে সামনের দিকে নয়। এটা সহ্য করতে হবে। বাদ বাকি এখনো পর্যন্ত সব কিছু বেশ ভালোই। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনের টাইম ছিল 3টে বেজে 5 মিনিটে, কিন্তু দেখলাম যে 2 মিনিট আগে, অর্থাৎ 3টে 3-এ ট্রেন রওনা দিল।
শুরু হলো আমাদের বন্দে ভারতের যাত্রা। আমার এটা প্রথম যাত্রা, শুনেছি প্রচুর খাওয়া দাওয়া দেয়, তো সেই সব পর্ব শুরু হোক, তখন আবার আপনাদের সঙ্গে কথা হবে। বন্দে ভারত এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে প্রিমিয়াম ট্রেন, কিন্তু অন্যান্য ট্রেনে যে সমস্যা থাকে বন্দে ভারতেও ঠিক সেই সমস্যা। কাঁচের জানলা, কিন্তু জানলাগুলো সেই অর্থে পরিষ্কার নয়। অন্য ট্রেনে যেরকম হয় অনেকটাই সেরকম। বন্দে ভারতের গেটে দাঁড়ানো যায় না, গেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, ফলে ছবি তোলার ক্ষেত্রে একটু সমস্যা। ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতিবেগ 100 ছুঁয়ে ফেলেছে। বাঁদিকে দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, আর তার মাঝেই এক বোতল জল আর আজকের নিউজ পেপার দিয়ে গেছে। এখন বন্দে ভারত ক্রস করছে বিহারের কিষানগঞ্জ, আর তার সাথে সাথেই আমাদের দিয়ে গেছে বিকেলের স্ন্যাক্স। টিফিনে দিয়ে গেছে এটা একটা চিকি, এটা একটা চিড়ে ভাজা, এটা একটা খাস্তা কচুরি যেটা আমি কখনো খাই না, এটা হচ্ছে চায়, আর এখানে বাকি একটা টমেটো সস, একটা হ্যান্ড স্যানিটাইজার। এই হচ্ছে ব্যবস্থা, ভালোই। এর মাঝেই আবার গরম জল দিয়ে গেছে চায়ের জন্যে, তো চাটা বানিয়ে খেতে হবে। মশলা টি, টেস্ট করলাম মশলা চা, মূলত কার্ডিমামের টেস্ট পাওয়া যাচ্ছে এতে, খেতে মন্দ নয়। ইনস্ট্যান্ট চা বেশ ভালোই। এনজেপি থেকে 140 কিলোমিটার পথ পেরিয়ে বন্দে ভারত এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বারসই জংশনে। এটাই প্রথম স্টেশন যেখানে বন্দে ভারতের স্টপেজ রয়েছে এনজেপি থেকে হাওড়ার দিকে যাওয়ার সময়। এখানে সময় ছিল 4:33, কিন্তু বন্দে ভারত এসে পৌঁছেছে 4:37, অর্থাৎ 4 মিনিট লেট। এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। বন্দে ভারত এইমাত্র শামসি স্টেশন ক্রস করলো, কিছুক্ষণের মধ্যে মালদা এসে পড়বে। এখনও 5:30 বাজেনি, মালদার টাইম ওই 6টার আশেপাশে। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে শীতকাল আসছে, বেলা অনেক ছোট হয়ে আসছে, ফলে বাইরেটা ইতিমধ্যেই অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেলে আর কিছু ট্রেনে দেখানোর থাকবে না। এরপরে ট্রেনে যে অ্যাক্টিভিটিগুলো হবে সেগুলো আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করব। বন্দে ভারতের মতো এরকম একটা প্রিমিয়াম ট্রেনে লোকজন এক কম্পার্টমেন্ট থেকে আর এক কম্পার্টমেন্টে গিয়ে তাদের পরিজনদের সিটের সামনে দাঁড়িয়ে এমন আড্ডা মারছে, এবং তাদের গলার মডুলেশন এমন যে এটা বন্দে ভারতে তারা সফর করছে না পাড়ার চায়ের দোকান আড্ডা মারছে ঠিক বোঝা যাচ্ছে না। এনজেপি স্টেশন থেকে 235 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে বন্দে ভারত এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনে। এখানে স্টপেজ টাইম 3 মিনিট, কিন্তু ট্রেন এখানে পৌঁছেছে প্রায় 5 মিনিট দেরিতে। ট্রেন সবে সাঁইথিয়া জংশন ক্রস করলো, এর মধ্যেই ডিনার দিয়ে চলে গেছে। তো দেখি এখন ডিনারে কি রয়েছে। এই হচ্ছে বন্দে ভারতের ডিনার, রয়েছে ভাত, ডাল, চিকেন, এটা মিষ্টি, এটা রুটি বা পরোটা, আর তার সঙ্গে এটা দই, আর এটা পিকলস। এনজেপি থেকে 419 কিলোমিটারের পথ অতিক্রম করে এই মুহূর্তে বন্দে ভারত এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে। এখানে টাইম ছিল 8:22, 1 মিনিট আগে ঢুকেছে। মালদাতে ট্রেনটা লেট ছিল প্রায় 7-8 মিনিট, তারপর মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিল, তখন প্রায় 10-12 মিনিট লেট হয়ে গেছিলো। তো সব লেট মেকআপ করে এখানে এসে পৌঁছেছে 8:21, অর্থাৎ 1 মিনিট আগে। তো বন্দে ভারত তার রেপুটেশন মেনটেন করছে। এখন যা টাইম দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে, তাতে বন্দে ভারত হাওড়া স্টেশনে প্রায় 20 মিনিট আগে পৌঁছানোর কথা।
দেখা যাক শেষ পর্যন্ত সেটা পারে কিনা। বোলপুরের পর বন্দে ভারতের আর মাঝে কোনো স্টপেজ নেই, একদম হাওড়া স্টেশন। পাঁচশো 65 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এনজেপি থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু নির্ধারিত সময়ের থেকে আধ ঘন্টা দেরিতে। সময় ছিল 10টা 35 মিনিট হাওড়া স্টেশনে, কিন্তু হাওড়া স্টেশনে ঢুকলো হচ্ছে 11টা 5-এ। বালিতে দাঁড় করিয়ে রেখেছিল প্রায় আধ ঘন্টার উপর।